শ্রীনদীর খাস জমি দখলের চেষ্টা, মনিরামপুরে অভিযুক্ত নিজামুদ্দিন তরফদার ও ইমরান হোসেন। মনিরামপুর যশোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া গ্রামে হরিনদীর একটি শাখা শ্রীনদীর পাড় ঘেঁষা খাস জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কপালিয়া গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি আওয়ামী লীগ নেতা নিজামুদ্দিন তরফদার ও ইমরান হোসেন এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তারা নিজেদের মালিকানা দাবি করে ওই সরকারি জমিতে বাঁশের পালা বসানো ও মাছ ছাড়ার মাধ্যমে দখলের চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা নদীর পাড়ে বাঁশের ঘের তৈরি করে সেখানে মাছ ছেড়ে জায়গাটি নিজেদের দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জীবন তাজ মাহমুদ বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি নদীর জমি রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন এবং দখলদারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত নিজামুদ্দিন তরফদার বলেন, এই জায়গা আমাদের কিনা সম্পত্তি। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। সাম্প্রতিক সময়ে আমরা মামলার রায় পেয়েছি, সেই অনুযায়ী এখানে দখল দিয়েছি। তবে এলাকাবাসী তার এই দাবি অস্বীকার করে বলছেন, জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত এবং আদালতের রায়ের বিষয়েও যথাযথ নথিপত্র দেখানো হয়নি। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, অভিযোগ পেয়েছে, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন এলাকাবাসী দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও সরকারি জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। এটা মূলত আমার জানা মতে খাস জায়গা শ্রীনদী। পরবর্তীতে আমি শুনছি এই জমি কিনছিল এখানকার কিছু মালিক, কেনার পরে এই জমি নিয়ে কেস কাজ চলতেছে। তারপরে ওরা একটা পর্চা নিয়ে আসলো, বললো যে এই জমিটার মালিকানা হয়ে গেছে, সরকার আমাদের রেকর্ড দিয়ে দিয়েছে। পরে সেই অনুযায়ী এখানকার হাড়ি তাদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে পরবর্তীতে আমরা শুনলাম যে পর্চাটা ভুয়া, এটা হয়নি, রেকর্ড হয়নি, একটা ভুয়া পর্চা দেখায় একতরফা একটা রায় করে নিয়ে আসছে। কিন্তু আসলে এটা সঠিক কি জানি না। তবে আমরা চাই এটা শ্রীনদী খাস জায়গা, খাস থাকুক, সরকারের আওতায় থাকুক, এটাই এখানকার যে হাড়ি। এখানে খাস জমি আছে শ্রীনদী, সারা জীবন শুনতে আসতেছি। আর এই জমি যে চাষ করে আমাদের কিছু ওই হাড়ি মসজিদি মন্দিরে দেয়, আমরা তাই খাই। এখন তাই শুধু মালিকানা হয়ে গেছে, এই সব মালিকানা, হ্যাঁ মালিকানা হয়ে গেছে, মালিকটা কিনে নিয়ে আসে। এই সমস্ত কথাবার্তা শুনি আর কি। শ্রীনদী ফালাটা হতো নিয়ে আগে একবার ফালা ছিল, দিলি সে মালিক উড়িয়ে দিয়েছিল যে ফালা হতে যাবে না জায়গায়, এ তো চাষ করতেছে, আমি তো হারিয়ে দিচ্ছি, আমি তো ফ্রি কিছু কাজ নিই, সেটা কিছু ফ্রি খায় না। মানে খাস জমি যারা আছে তার হারি ওই মন্দির মসজিদে দেয়। এখন করতেছে এই ভোগ করতে সারা জনগণে। এখন এই মালিকেরা নিয়ে নিয়েছে, তারাই নিয়ে নিচ্ছে সব। এই জায়গায় আছে তরফদার বাড়ি, নিজাম তরফদার, তারা আর কি মালিকানা দাবি করতেছে। আমলিগের লেটার ছিল, আমার এটা খাস চাই। আমরা মন্দির মসজিদ আছে পাই, অর্থবালি আছে, একটা মসজিদ চলে, এই সমস্ত এখন সব মালিকানা করে নিয়ে আসছে তারা। কাগজপাতি দেখাইছে কি আমার কাগজপাতি হয়ে গেছে, এখন আমরা এই দিয়েই আমাকে ছেড়ে দিতে। আমার জানা মতে এখানে যে গেটটা নিয়ে আসছেন আপনারা, আমি শুনে আসছি বহু আমার বাপদার আমল থেকে যে এটা শ্রীনদী, এবং এখনও আমি ম্যাপে দেখেছি রেকর্ড আছে শ্রীনদীর। একটা পর্চা আমার কাছে আছে, সেটাও পর্চাটা আছে একের এক খতিয়ানে। এখন ওরাটা ভুয়া পর্চা দেখাইছিল 365 নম্বর খতিয়ান দিয়ে, সেটা আমরা দেখে আসছি, প্রমাণ করাইছি সেটা খাস। এখন হঠাৎ করে শুনছি যে এখন এই যে 5 তারিখের পরে পরিবর্তন হওয়ার পরে জমি ব্যক্তি মালিকানা আছে, ওরা কেস করে কেসের রায় পাইছে। এই নিজামুদ্দিন তরফদার আছে, এলাকার তরফদার আছে, ডাক্তার আমজাদ হোসেন, এরা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সবাই মিলিয়ে আছে আর কি। এখন দেখা যাচ্ছে আমাদের দাবি আছে, আমরা এখান থেকে কিছু হারিয়ে দিত, আগে যে ঘের করতো কিছু হারিয়ে দিত, মসজিদে পাইতো, এই মন্দিরে পাইতো। আর যেহেতু খাস জমি, খাস থাকবে, এটা আমাদের দাবি। হচ্ছে আমরা বর্তমান মালিক। এখন এই ঘেরের ভিতরে কিছু খাস জমি আছে, যেটা সাম্প্রতিক সময় আমরা এই জমির যে হাড়িগুলো, এটা হচ্ছে আমরা মসজিদ মন্দির কেন্দ্রিক টাকাটা দেওয়া হতো। কিন্তু এখন এই গত বছরের যে হাড়ি, এটা হচ্ছে 1,30,000 টাকা। এটা চেয়ারম্যান কেন্দ্রিক আমরা ওনারা মিটিং করেছে 5 তারিখের পরে করে এই টাকাটা ওনাদের কাছেই
আছে। এখন এটা হচ্ছে এখন এসে এই সময় এসে জমির যে খাস জমি যেটা এখানে আছে এটা সম্ভবত 8 বিঘা। এই জমির যারা কেস চালাচ্ছে, দীর্ঘদিন ধরে কেস চালাচ্ছে, ওনারা একটা পর্চা আনে ওনারা সেই 8 বিঘা জমি টোটাল ঘেরের ভিতরে ওনারা দখলে গেছে আর কি, গতকালকে দখলে গেছে। এবং এখানে ওনারা ঘেরের ভিতরে ফালা পুঁতেছে, ঘেরে মাছ জাল খেপায় মাছ ধরেছে। এবং এটা আমরা যতটুকু জানি যে এই জায়গাটা এখনও খাস আছে, এটা খাসেই এখনও আছে, কিন্তু ওনারা পর্চাটা কি আমি আসলে বেশি ভালো বুঝিও না, তবে যতটুকু শুনেছি পর্চাটা হচ্ছে ভুয়া, কিন্তু ওনারা এসে ঘেরে হচ্ছে দখল দিয়ে ঘেরে ফালা টালা পুঁতেছে, মাছ ধরেছে। এই নদীটা দীর্ঘদিন তো একটা জহরুল নামে একটা লোক এখানে শিবতলা ঘের নামক দিয়ে নিজস্বভাবে 18 বিঘা জমি অথবা 22 বিঘা মালিকানা জমি নিয়ে চাষ করে। সাথে সরকারি যে খাল, এই খাল আছে 8 বিঘা মতো খাস ল্যান্ড, এটা উনি ওই সাথে নিয়ে একসাথে চাষ করে। এবং এই খাসের যে 8 বিঘা জমি, এই 8 বিঘা জমির টাকা মসজিদ মন্দির বা অন্যান্য প্রতিষ্ঠানে বন্টন করে দিয়ে দেয়। না ওখানে কোনো খাস জমি না। আমি কোর্টের রায় পাইছি 24 সালে। হ্যাঁ, এর আগেও একটা মামলা ছিল, রায় পাইছি, ওই রায় বাতিল করার জন্য মামলা করিল, সেই রায়ও আমার বহাল আছে।